বাঁশির গান বাজনার সুর এই মহরমের দিনে আমি চাচা ছোলা ভাষায় বলতে চাই। অনেকেই বলে যে ভারতের মুসলিমদেরকে বাংলাদেশে বা পাকিস্তানে পাঠিয়ে দেওয়া ভালো। আমি বলি না না, ওই যে সমস্ত মানুষেরা আজকে 10ই মহরমে ঢোল পেটিয়ে যায়, বাঁশি বাজিয়ে যায়, লাঠি খেলিয়ে যায়, ইসলামের নামে কুসংস্কার করে যায়, তাদেরকে বাংলাদেশ পাকিস্তান নয়, তাদেরকে বরং একেবারে সরাসরি জাহাজ এরোপ্লেন করে ইরাকে পাঠিয়ে দেওয়া দরকার। তাদেরকে যদি সরাসরি ইরাকে পাঠিয়ে দেওয়া হয় সমুদ্র পার করে, আমি সমর্থন করব, আমি আলহামদুলিল্লাহ বলবো। কেন? যারা ইসলামের নামে বিকৃতি করে ইসলামকে তারা একেবারে মিটিয়ে দিতে চায়। কারণ আপনি আসুন এবার আজকের দিনটিতে সম্পূর্ণভাবে কোরআন আর হাদিসের দৃষ্টিতে কি মর্যাদা রয়েছে সেই দিকে আপনারা কর্ণপাত করুন। আমি একটা একটা করে ভেঙে ভেঙে আপনাদের কানে ঢুকিয়ে দিতে চাই। আমার নবী, আপনার নবী, তাজদারি মদিনা জনাব আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা রাসূলুল্লাহ একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আজকের দিনে ফজিলত আছে সেটাও তিনি অবগত ছিলেন না, জানতেন না। মক্কা থেকে মদিনায় গিয়ে জানলেন। মদিনার কিছু লোককে গিয়ে দেখলেন রোজা রেখেছে। আমার রাসূল জিজ্ঞাসা করলেন, কি গো আজকের দিনে তোমরা রোজা রেখেছো? তারা ঢোল পেটায়নি, তারা বাঁশি বাজায়নি, লাঠি খেলায়নি, বরং তারা রোজা রেখেছে। আমার রাসূল জিজ্ঞাসা করার কারণে উত্তরে এলো যে আজকের দিনে মুসা আলাইহিস সালাম নাজাত পেয়েছিলেন ফিরআউনের হাত থেকে। বলি আলহামদুলিল্লাহ। আমার রাসূল জানতেন না তখন। তো আমার রাসূল যখন জেনে নিলেন, বললেন আচ্ছা ঠিক আছে, তোমরা যদি মুসা নবীর ওপর ভালোবেসে রোজা রাখতে পারো, আমরা মুসা নবীর ওপর ভালোবাসার অগ্রাধিকার বেশি রাখি, বেশি হকদার, অতএব অবশ্যই আমরা এই রোজা পালন করবো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা পালন করে গিয়েছিলেন, এই রোজাটি ফরজ ছিল। ফালাম্মা ফুরিজা রমাজান, রোজার মাস যখন রোজাটা ফরজ হয়ে গেল, তখন এই তার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা ফামান শাআ, যে চাইবে মহরমের রোজাটা রাখবে, ওয়ামান শাআ তারাকা, যে চাইবে ছেড়ে দেবে। মানে জোর জবরদস্তি নেই, রাখলে রাখতে পারে, ছাড়লে ছাড়তে পারে। একটা। দ্বিতীয়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানে গিয়ে আমার সাহাবীদের নিয়ে এই রোজার ব্যাপারে ঘোষণা দিয়েছিলেন। কখন? ঠিক 9টা 10টার দিকে। বেলানো সাহারির খেয়ে রোজা রাখতে হয়, মাগরিবের আজানের আগের বা সেই টাইম হয়ে গেলে রোজা খুলতে হয়। কিন্তু 9টা 10টার সময় যখন ঘোষণা দিলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাটার ব্যাপারে গুরুত্ব দিয়ে বলেন, আজকের দিনে যে সকালে খেয়ে নিয়েছে এখন পর্যন্ত তার আর খেও না, রোজা রেখেই নাও, ওই দিনটার জন্য যথেষ্ট। এমনকি যারা সকাল থেকে খায়নি তারা আর খেও না, রোজাটা রেখে নাও। কিন্তু আজকের দিনে সেই জিনিসটাকে বিকৃত করে আজকের দিনে মর্যাদা সম্মান দিতে গিয়ে পেট বুক এরকম চিরে রক্ত বের করে ভালোবাসা দেখাতে চায়। আমি কর্কশ কণ্ঠে তাদের বলতে চাই, তারা ইসলামের প্রতি ভালোবাসা না বরং বিদ্বেষী। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহরমের দিনে যখন এই কথা জানলেন তাদের কাছ থেকে, যে আজকের দিনে মহরমের দিনে নাজাত পেয়েছিলেন কে? মুসা আলাইহিস সালাম। এ কথাটা মাথায় রাখেন, কোরআন হাদিস থেকে আপনাদের কিছু শোনাবো। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, আফজালুস সিয়ামি বাদা রমজান, রমজানের পরে যে রোজাটির সর্বোত্তম বা দামি, সম্মানীয়, মর্যাদাবান, নেকি বেশি, সেই রোজা হচ্ছে শাহরুল্লাহিল মুহাররম, মুহররম মাসের এই 10ম তারিখের রোজাটি। বাস, যদি কেউ বলে মহরমের দিনকে আমি সম্মান জানাবো, যদি কেউ বলে মহরমের দিনে আমি কিছু নেকি কামাতে চাই, যদি কেউ বলে মহরমের দিনে আমি ইবাদত করতে চাই, সে সর্বপ্রথমে সব কিছু করার আগে যেন রোজাটা রাখে, তারপরে দান সদকা সালাত ইত্যাদি ইত্যাদি করবে। এবার এই মহরম নামে মানুষ একটা ভুল জিনিস মাথায় ঢুকিয়ে রেখেছে। রোজা জিনিসটা কয়জনের স্মরণে আছে? আপনাদের একটা গল্প শোনাই, গল্পের মাধ্যমে জ্ঞান। আমি গল্প বলতে পছন্দ করি না, তবু আপনাদের শুনতে হবে, এটা শুনলে অবশ্যই দৃশ্য খুলে যাবে। এক সোজা সাপটা ছেলে আছে, আয় বড় হয়েছে, মা বাপে চিন্তা করে এর বিয়ে দেবো কি করে, এ সংসার করবে কি করে, এ শ্বশুর ঘর যে কি করবে, এর তো মনে হয় সংসার টিকবে না। অবশেষে নানি আর দাদি, তার বিয়ের সময় হয়ে গেল, নানি দাদিতে পরামর্শ দিল, বোঝালো কি, ভাই শ্বশুর বাড়ি যখন যাবি, অষ্টমঙ্গল করতে যখন যাবি, তখন কিন্তু মাথা নিচু করে কথা বলিস যেন ভাই, 1 নম্বর। 2 নম্বর, নানি দাদিতে পরামর্শ করে শিক্ষা দিল, ভাই
যা কিছু খেতে দেবে হাও হাও করে খেয়ে নিস না, অল্প অল্প হাফ হাফ করে খাবি, অর্ধেক অর্ধেক করে খাস ভাই। 2 নম্বর, শুনুন, আপনাকে আমাকে অবশ্যই শুনতে হবে, নচেত কোরআন হাদিসের জিনিসটা বুঝতে পারবো না। 3 নম্বর, ভাই শ্বশুর বাড়ি যখন যাবে অষ্টমঙ্গল করতে যাবে, কিন্তু যেখানে সেখানে নিচু জায়গায় বাড়িতে যেমন বসে যাস, নিচু জায়গায় বসে যাস না ভাই, তুই এক কাজ করিস, উঁচু জায়গা দেখে একটু বসিস। 3 নম্বর। 4 নম্বর, ভাই কথা বলিস ধমকা ধামকি আচরণ, চোখ মোটা মোটা লাল লাল করে এরকম কথা বলিস না ভাই, একটু কোকিল কণ্ঠে কথাটা বলিস। কয়টি জ্ঞান? 1 নম্বরে যা দেবে খেতে হাও হাও করে না খেয়ে হাফ হাফ। 2 নম্বরে উঁচু জায়গায় বসো। 3 নম্বরে কোকিল কণ্ঠে কথা বলো। এরকম যে কথাগুলি শিক্ষা দিয়ে দিল, সে মুখস্থ করে নিল। অষ্টমঙ্গলা করতে গেল, বিয়ে হয়ে গেল, অষ্টমঙ্গলা করতে গেল, যখন শ্বশুর বাড়ি ঢোকে মাথা নিচু করে, সবাই মুখ দেখতে টাকাও দেয়, কথা বলে মাথা নিচু করে, সবাই ভাবলো এই আবার গ্রামে কোন জামাই এলো রে, এরকম জামাই প্রথম দেখছি। দ্বিতীয়ত বসার আসনে যখন বসতে দিল, চেয়ার দেওয়া আছে, মোড়া দেওয়া আছে, সব মাদুর পাড়া আছে, সে চিন্তা করলো আমার নানি বলেছে, আমার দাদি বলেছে উঁচু জায়গায় বসতে হবে, এ তো দেখছি সব মাদুর পাড়ার থেকে মোড়াটা একটু উঁচু, তার থেকে চেয়ারটা একটু উঁচু, এর থেকে ওই যে দরমাটা রয়েছে না, ওই দরমাটা আরও একটু বেশি উঁচু। সত্যি বাস্তব, এটা মনে রাখবেন। তো ওই দরমার ওপরে সে বসলো। গ্রামের মানুষ বলল আচ্ছা একে বনে জঙ্গল থেকে জামাই ধরে নিয়ে আসছে নাকি? কথাটা মনে রাখবেন, অন্তরে গেঁথে রাখবেন, কাজে লাগবে। সে দরমায় বসলো। তৃতীয়ত খেতে দিল, ফল আছে, লিচু আছে, তার সঙ্গে ম্যাঙ্গো আছে, আচ্ছা ডিম আছে, হাফ হাফ করে সব খাবার খাওয়া যায়। লিচুটা কি হাফ খাওয়া যায়? ম্যাঙ্গোটা কি, ডিমটা কি হাফ খাওয়া যায়? ওই 3টে জিনিসও হাফ খেলো। সবাই বললো আশ্চর্য ব্যাপার। চতুর্থ কোকিল কণ্ঠে কথা, যারা শাশুড়ির সম্পর্কিত, শ্বশুর জামাই ভালো আছো? হ্যাঁ ভালো আছি। কোকিল কণ্ঠে কথা, যে কোনো কথা প্রশ্ন করে, শালিরাও দোলাভাই সম্পর্কে প্রশ্ন করে কোকিল কণ্ঠে, মানে কোকিলের মতো কণ্ঠস্বর দিয়ে কথা বলে। তো যাই হোক, সে ভুল বুঝেছিল, তাকে নানি দাদি উপদেশ দিয়েছিল কোকিল কণ্ঠে কথা বলো, মানে মিষ্টি ভাষায় কথা বলো, কিন্তু সে কোকিল যেমন কুহু কুহু করে সেরকম কথা বলতে লাগলো। তো এই যে 4টে জিনিস। তো এখনকার দিনে কিছু মুসলিম রয়েছে মহরমকে অপব্যবহার করে, এই যে ঢোল বাজাতে হবে, ঢোল পেটাতে হবে, বাঁশি বাজাতে হবে, বাজনা বাজাতে হবে, পেট চেরতে হবে, পেট চেরতে হবে, রক্ত বের করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা দিতে হবে। কেন? আমি বলি কোনো মুসলিম যদি নবীকে ভালোবাসতে চায়, সর্বপ্রথমে তার মুখমণ্ডলের দাড়ি রাখতে হবে, জানতে হবে, তবে নবীর প্রতি ভালোবাসা হলো। নবীকে যদি ভালোবাসতে চায়, 10ই মুহররম সম্মান জানাতে চায়, আজকের দিনে রোজাটা রাখতে হবে, জানবো তবেই 10ই মুহররম ভালোবাসা হলো। যদি আজকের দিনে যদি কেউ সম্মান দিতে যায়, দান সাদকা করতে হবে, আজকের দিনে নামাজ পড়তে হবে, তবেই ভালোবাসা হলো। অনেকেই বলবে এ মুহররম তো আমাদের সে মুহররম না, হাসান হোসেনের শহীদের দিবস। আপনি বলুন শহীদ দিবসে কি আনন্দ খুশি করা যায়? শহীদ দিবসে শোক পালন করতে হয়। হযরত আমির হামজা শহীদ হয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সময়কালে একদিনের জন্য তিনি সাহাবীদের বলেননি তোমরা আনুষ্ঠানিকভাবে শোক পালন করো, হুকুমও দেননি, বরং তিনি নিষেধ করেছেন ঈদুল আজহা, ঈদুল ফিতর ছাড়া মুসলিমদের কোনো অনুষ্ঠান নাই। স্বামী মারা গেলে স্ত্রী 4 মাস 10 দিন শোক পালন করবে একেবারে নিরামিষভাবে, আর স্ত্রী মারা গেলে স্বামী 3 দিন শোক পালন করবে নিরামিষভাবে। এই জন্যই বলছি যে যারা বলে বাংলাদেশে পাঠিয়ে দাও মুসলিমদের পাকিস্তানে, আমি বলবো না, এগুলিকে না পাঠিয়ে যারা ঢোল বাজাচ্ছে আজকের দিনে, ইসলামকে বিকৃত করতে চায়, যারা ইসলামের নামে কলঙ্ক, তাদেরকে বাংলাদেশ পাকিস্তান না পাঠিয়ে দয়া করে তাদেরকে ইরাকে পাঠিয়ে দেওয়া হোক। ঢোল পেটাবে, ঢোল বাজাবে তো ইরাকে গিয়ে করো। আর নচেত কোরআন থেকে আবার দেখো কি আল্লাহ তাআলা বলেন আজকের দিনে, বিসমিল্লাহির রহমানির রহিম। মুসা নবী নাজাত পেয়েছিলেন, শুনলেন, ওয়াইজ নাজাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব।